আজ থেকে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সারা এবং দুদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এই সফরে আপনাদের জানিয়ে রাখি, এই সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিয়ের স্টারমার এবং তার আমন্ত্রণে এবার ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেন সফরে এবার যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে তার এই সফরে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ থেকে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রিটেন সফর। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সাড়া দিয়েই ব্রিটেনে যাচ্ছেন আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফর। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সারা দুদিনের সফরে ব্রিটেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই যে সফর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই সফরে মূলত কি কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে ব্রিটেনের সঙ্গে? দেখো, যে খবর পাওয়া গেছে তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী দুদিনের ইউকে সফরে যাচ্ছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সেখানে যাচ্ছেন। তবে শুধুমাত্র যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ব্রিটেন যাচ্ছেন বা ব্রিটেন যাবেন এমনটা মনে করছে না রাজনৈতিক মহল। তাদের মত হচ্ছে যে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার পক্ষ নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ভারত এবং ইসরায়েল এবং রাশিয়া এই যে চীন এবং এই যে জোটগুলো যেভাবে মানে গুরুত্ব বাড়িয়ে একটা নতুন ভারসাম্যের সৃষ্টির জায়গায় যাচ্ছি, সেটা যে পশ্চিমী দেশগুলো ভালো চোখে দেখছে না। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও যে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, বিশেষ করে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টা নিয়ে এবং রাশিয়ার সঙ্গে আগামী দিনে এই যে বাণিজ্য বাড়ার বিষয়টাকে নিয়েও যে তাদের একটা বড় আপত্তি রয়েছে, তার সঙ্গে আমেরিকার একটা স্যাংশন চাপানোর বিষয়ও রয়েছে। এই বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু আলাপ আলোচনা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হয়তো এটা হতে পারে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মোদী সেখানে পৌঁছবার পর, যেহেতু এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলির অন্যতম একটা অংশীদারিত্বের জায়গায় ভারত পৌঁছেছে এবং আগামী দিনেও গ্লোবাল ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও যে ভারত যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই রকম পরিস্থিতিতে যাতে আগামী দিনে এই শান্তি এবং সুরক্ষা বজায় রাখা বিষয়টিকে নিয়ে এবং ভারত গ্রেট ব্রিটেনের মধ্যে যে দীর্ঘদিনের বাণিজ্য যেটা চলছে সেটাকে আরো বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আলোচনা হতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল। তবে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বছরের মধ্যে অধিকাংশ সময় বিদেশে যান, এটা ঠিক কথা, কিন্তু বিদেশে গেলেও কিন্তু বিদেশে বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে পুরাতন বা প্রাচীন পন্থা অবলম্বন করে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, সেই জায়গাটা থেকে চলে এসে কোথাও যেন মনে হচ্ছে টিট ফর ট্যাট বা আমাদের দেশের যে বিদেশ নীতি কোথাও গিয়ে যেন মনে হচ্ছে ঠক্কর খাচ্ছে বা মনে হচ্ছে যে ব্যর্থ হচ্ছে। এই জায়গাগুলো নিয়েও কিন্তু অভিজ্ঞ মহলে প্রশ্ন উঠছে। তাই আগামী দুদিনের ইউকে সফরের কি নির্যাস উঠে আছে
সেই দিকে চেয়ে রয়েছে দেশের মানুষ। ধন্যবাদ তোমায় দুর্গাদা।